আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো, তোমাদের আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে সম্ভাবনা নিয়ে আমি করেছি। এটা হচ্ছে তোমার যে একটা বইয়ের উদাহরণ ছিল, উদাহরণ 7, সেটা নিয়ে আজকে ভিডিওটা। এই উদাহরণ 7 যদি তুমি কমপ্লিট করো, তোমার আরো কিছু উদাহরণ আছে, সেগুলো তুমি ইজিলি উপলব্ধি করতে পারবা, নিজের মতো করে অঙ্কগুলো সলভ করতে পারবা। তাহলে চলো আমরা এটা সলভ করি। দেখো, এখানে তোমাকে বলতেছে, মনে করি একটা মুদ্রা মনে করি একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। কয়বার নিক্ষেপ করছে? তিনবার নিক্ষেপ করছে। ভালো করে খেয়াল করো যে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করছে। এই তিনটা নিরপেক্ষ মুদ্রা আবার একসাথে নিক্ষেপ করছে। কি করছে? তিনটা নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করছে, হ্যাঁ। এবং বলছে যে প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং নমুনা ক্ষেত্রটি দেখাও। কি বলছে? নমুনা ক্ষেত্রটা দেখাইতে বলছে। এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। দেখো, তোমার প্রশ্ন তিনটা দিছে, ক, খ এবং গ। এই যে কতে কি বলতেছে দেখো তো, কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা। আবার ঘতে বলতেছে তিনটাই হেড হবে। আবার গতে বলতেছে কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই সম্ভাবনা চ্যাপ্টারের বেসিক তো তোমরা হয়তো বা জানো, অথবা যারা জানো না তারা কমেন্টে জানাবা যে ভাই এটার একটা বেসিক ক্লাস দেন। আমি ইনশাল্লাহ বেসিক ক্লাসও দিব। তো এখন আসো যে আমরা এই অঙ্কটাতে কি কি বলছে সেটা উপলব্ধি করি, এবং একটা প্রবাবিলিটি ট্রি আমাদেরকে আঁকতে বলছে, সেটা আমরা আঁকাই। আমরা একটা ট্রি তৈরি করব। কিরকম? এখানে যে প্রথম আমি যে মুদ্রাটা নিক্ষেপ করব, হ্যাঁ, প্রথম মুদ্রা, আমি এই মুদ্রাটা নিক্ষেপ করার পর কয়টা সম্ভাবনা পাবো? দুইটা সম্ভাবনা পাবো। কারণ কি, একটা মুদ্রার কয়টা পিঠ? দুইটা পিঠ। এই দুইটা পিঠকে আমি বলতেছি একটা হেড, আর একটাকে বলতেছি টেল। তাহলে আমি একটা মুদ্রা, অর্থাৎ প্রথম যে মুদ্রাটা, এটা আমি নিক্ষেপ করলে পাবো দুইটা পিঠ। একটা হচ্ছে কি হেড, আর একটা পাবো টেল। একটা হেড পাবো, আর একটা পাবো টেল। এখন মনে করো দ্বিতীয় যে মুদ্রাটা আছে, সেটা আমি নিক্ষেপ করার সময় দুইটা নমুনা পাবো। একটা কি, এটা হচ্ছে আমার দ্বিতীয় মুদ্রা। এটা কি আমার দ্বিতীয় মুদ্রা। এটা আমার দ্বিতীয় মুদ্রা। তাহলে দ্বিতীয় মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, আমি কয়টা জিনিস পাবো? আমি কয়টা নমুনা পাচ্ছি? এখানে আমি পাচ্ছি হেড, এখানে পাচ্ছি টেল, আবার এখানে পাচ্ছি হেড এবং পাচ্ছি কি টেল। এখন বলতে পারো যে ভাই, দ্বিতীয় মুদ্রাটা তো একবার নিক্ষেপ করলে হেড আর টেলই পাবো, এখানে চারবার কেন হেড টেল হইলো? তাই না? এই প্রশ্নটা আসে না? এই যে এখানে হেড এবং টেল, আবার এখানে হেড এবং টেল। দেখো, দুইটা মুদ্রা তুমি একবার যদি নিক্ষেপ করো, কয়টা তুমি নমুনা পাইতে পারো? চারটা নমুনা পাইতে পারো। কিরকম? দুইটাই হেড উঠতে পারে, অথবা দুইটাই টেল উঠতে পারে। ধরো দুইটা মুদ্রা যদি আমি আঁকাই, এই দুইটা হেড উঠতে পারে, আবার কি দুইটা টেল উঠতে পারে। আবার কি হইতে পারে যে ধরো একটাতে হেড উঠছে, আরেকটাতে কি উঠছে? টেল উঠছে। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি প্রথমটাতে টেল উঠছে, পরেরটাতে হেড উঠছে। এরকম তুমি কয়টা পাইলা? চারটা নমুনা পাবা। তাহলে এখানে আমি যদি বলি যে দ্বিতীয় মুদ্রা আমি যখন নিক্ষেপ করলাম, তখন কয়টা আমি নমুনা পাবো? চারটা। দেখো, একটা হচ্ছে হেড, একটা টেল, আবার একটা হেড আর একটা টেল। তার মানে কি, এই যে হেড, এরপরে দ্বিতীয় মুদ্রার হেড, এটা একটা উঠতে পারে, এই যে অলরেডি দেখাইছি। এরপর হেড এবং দ্বিতীয় মুদ্রার টেল, এই যে এটা দেখাইছি, দ্বিতীয় মুদ্রা কি টেল। তার মানে কি, এই যে এটা। তাহলে এরকম চারটা তুমি পাবা। এই জন্য তোমার কি দ্বিতীয় মুদ্রার পর এরকম হয়। এরপর ধরো আরেকটা মুদ্রা, তৃতীয় মুদ্রা আমি নিক্ষেপ করলাম, হ্যাঁ। তাহলে আমার তৃতীয় মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? তৃতীয় মুদ্রা আমি নিক্ষেপ করতেছি, তাহলে তৃতীয় মুদ্রা। তাহলে তৃতীয় মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, তাহলে আমার সেখান থেকেও কি হেড আর টেল দুইটা করে সম্ভাবনা। তাহলে আমি প্রতিটার ক্ষেত্রে কি হেড এবং টেল, প্রতিটার ক্ষেত্রে আমি হেড এবং টেল পাবো। এবং সর্বশেষ যে রেজাল্টটা আমি কি পাবো দেখো তো, এখানে হেড আছে, এখানে হেড আছে, এখানে হেড আছে। তাহলে আমার এই যে এই জিনিসটা, এটা হবে হেড হেড হেড। আর এই যে আমার সর্বশেষ রেজাল্ট, এটা দেখো তো, হেড, হেড থেকে আসছে কি হেড, হেড থেকে আবার আসছে কি টেলে। তাহলে হেড হেড টেল। এর পরেরটা দেখো তো, এই যে এইখানে এইটার রেজাল্টটা কি আসবে? হেড থেকে আসছে, হেড থেকে টেলে গেছে, আবার টেল থেকে হেডে আসছে। তাহলে কি হেড
টেল হেড। আবার এটার ক্ষেত্রে দেখো হেড টেল টেল। এখন পরেরটার ক্ষেত্রে দেখো যে এখানে দেখো টেল থেকে আসছে হেডে গেছে, আবার কি হেডে আসছে, টেল হেড হেড। এর পরেরটা দেখো টেল হেড টেল। এর পরেরটা টেল টেল হেড। এর পরেরটা তাহলে আসছে তিনোটাই টেল। আশা করি এই যে রেজাল্ট আমি বের করলাম এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এটাই কি তোমার, এটাই মূলত একটা প্রবাবিলিটি ট্রি। এটা কি প্রবাবিলিটি ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি। এখন তোমাকে তো এটা বলে নাই, শুধুমাত্র এটাই বলে নাই, বলছে কি নমুনা ক্ষেত্রটি দেখাও। নমুনা ক্ষেত্রটা তুমি দেখাইছো অলরেডি, এভাবে দেখাইছো, বাট তোমার এটা লিখে দেখাইতে হবে। তাহলে আমি লিখে দেখাই যে সুতরাং নমুনা ক্ষেত্রটি হলো, এই যে তুমি যে মানগুলা পাইলা এটা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নিবা। কি কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। যেরকম হেড হেড হেড, এটা লিখে ফেলি হেড হেড হেড। পরে পাইছি হেড হেড টেল, হেড হেড টেল। এরপর আমার আসছে কি হেড টেল হেড, হেড টেল হেড। এরপর হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এই যে দেখো তুমি আটটা নমুনাকে তুমি নমুনা সংখ্যাকে তুমি একটা সেটের মধ্যে প্রকাশ করলা। এটা কি? এটা হচ্ছে একটা নমুনা ক্ষেত্র। এটা কি একটা নমুনা ক্ষেত্র যার নমুনা সংখ্যা কয়টা? নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 8টা। হ্যাঁ, নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 8টা। তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে কতে, দেখো নমুনা ক্ষেত্র আমি বের করছি এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে আমার কতে কি বলছে যে কেবল একটা টেল আসবে। কেবল একটা টেল মানে তুমি কি বুঝতেছো? যেখানে শুধুমাত্র একটা টেলই থাকবে আর টেল থাকবে না। তো এরকম কয়টা আছে দেখো তো, এখানে 3টা হেড আছে নাই, এখানে কি একটা টেল আছে পাইছো। এরপর দেখো তো এখানে একটা টেল আছে পাইছো। আর কোথায় কেবল একটা টেল আছে? এইখানে একটা আছে, শুধু একটা আছে। এরপর দেখো তো আর কোথাও নাই। তাহলে তুমি কয়টা পাইছো দেখো তো, এই যে এই একটা পাইছো, এই একটা পাইছো, এরপর এখানে একটা টেল, এই যে একটা টেল, এখানে একটা টেল, এরপর হচ্ছে কি এখানে একটা টেল পাইছো। তাহলে 3টা টেল পাইছো যেখানে শুধুমাত্র কেবল একটা টেলই আছে। এরকম 3টা নমুনা সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা তুমি পাইছো। তাহলে তোমার বলছে কি কেবল একটা টেল। আসো এই পাশে সলভ করি ক নাম্বারটা। যে আমার বলছে কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা, তাহলে কেবল একটা টেল পাওয়ার নমুনা ক্ষেত্র কোনটা বলো তো? হচ্ছে কি কি পাইছো তুমি? এই যে হেড হেড টেল, হেড হেড টেল, এবং পাইছো হেড টেল হেড, হেড টেল হেড, এবং পাইছো কি টেল হেড হেড, টেল হেড হেড। তাহলে কয়টা পাইছো নমুনা বিন্দু? নমুনা বিন্দুর সংখ্যা 3টা। তাহলে তোমার কেবল একটা টেল আসার সম্ভাবনা এখন আমি নির্ণয় করব। কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা সমান সমান কত আসবে বলো তো? এখানে তুমি 3টা নমুনা বিন্দু পাইছো। কয়টা নমুনা বিন্দু পাইছো? 3টা। এই যে দেখো 3টা নমুনা বিন্দু তুমি পাইছো। তাহলে কেবল একটা টেল আসার সম্ভাবনা কতটুক? এই যে একটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করার আগে সম্ভাবনার যে সূত্রটা সেটা আগে বুঝতে হবে। তাহলে আসো আমরা সম্ভাবনার যে সূত্রটা সেটা বুঝি। যে এখানে তোমার নিচে বসবে কি এই যে 8টা নমুনা বিন্দু, টোটাল যে নমুনা বিন্দু সেটা তুমি নিচে লিখবা। তাহলে নিচে লিখলাম 8। আর তোমার যে কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা কয়টা সংখ্যা পাইছো? কয়টা নমুনা সংখ্যা পাইছো? 1টা 2টা 3টা পাইছো। এই নমুনা সংখ্যাটা তুমি উপরে বসাবা। কোথায় বসাবা? উপরে বসাবা। তাহলে এই যে 3/8, এই যে তুমি মানটা পাইছো, এই মানটাই তোমার একটা টেল, কেবল একটা টেল আসার সম্ভাবনা। এটাই তোমার অ্যান্সার।
একটা টেল আসার সম্ভাবনা তাহলে কত, 3/8। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা খ নাম্বারটা সলভ করি। তোমরা খাতার নিচে নিচে লিখবা, আমি যেহেতু কটা মুছে দিছি, কিন্তু তোমরা খাতার নিচে নিচে ক করবা, খ করবা, পরে গটাও সলভ করবা। তাহলে আমরা এখন খ নাম্বারটা দেখি যে কি বলতেছে। দেখো খতে বলতেছে তিনটাই হেড, তিনটাই হেড, এতটুকুই বলছে, তিনটাই হেড। তাহলে তিনটাই হেড, কোনো টেল থাকবে না। তাহলে এরকম কয়টা আছে দেখো তো, এই যে একটা আছে, এই একটা আছে, আর আছে কিনা, এখানে একটা টেল আছে, টেল আছে, টেল আছে, সব জায়গাতেই টেল আছে, শুধুমাত্র একটাই কিন্তু তিনটাই হেড। একটা নমুনা সংখ্যায় কিন্তু তিনটাই হেড, এছাড়া কিন্তু আর নাই। তাহলে তুমি এটা কিভাবে লিখবা যে তিনটাই হেড, হেড আসার নমুনা ক্ষেত্র শুধু একটাই, তাই না, তিনটাই হেড। সুতরাং নমুনা বিন্দু কয়টা, বিন্দুর সংখ্যা একটা। তাহলে তোমার তিনটাই হেড আসার সম্ভাবনা, এখন তোমরাই বলো তো, তোমরাই বলো যে তিনটা হেড আসার সম্ভাবনা তাহলে কি হবে। নিচে কাকে বসাবা, নিচে বসাবা এই যে টোটালটা, টোটালটা 8, তাহলে নিচে বসাও 8। আর একটাই মাত্র বিন্দু আছে, তার মানে কি উপরে কি কত বসবে, 1, জাস্ট 1টা বসবে। তাহলে তুমি যে এই যে তিনটাই হেড আসার সম্ভাবনা, এই যে 1/8 তুমি পাইলা, এটাই তোমার অ্যান্সার। সহজ না, অনেক সহজ না? হ্যাঁ, এই সম্ভাবনা চ্যাপ্টারটা এতটাই সহজ। তুমি যদি পারো ম্যাথগুলা, দেখবা যে একটা করলে তুমি আরো 4-5টা ম্যাথ পারতেছো, তোমার কাছে ভালো লাগবে। তাহলে আমরা চলো এখন গ নাম্বারটা সলভ করি। তাহলে আসো এখন আমরা গ নাম্বারটা দেখি কি বলতেছে। এই যে দেখো গ নাম্বারে বলতেছে কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা বের করো। কমপক্ষে একটা টেল মানে কি, প্রতিটা নমুনা বিন্দুতেই দেখো কমপক্ষে একটা টেল আছে কিনা। যদি কমপক্ষে একটা টেল থাকে, দুইটা থাক বা তিনটা থাক, ডাজেন্ট ম্যাটার, একটা টেল থাকলেই তুমি বলতে পারবা যে এটা তোমার ওই নমুনা ক্ষেত্রের বা নমুনা বিন্দুর অংশ। তাহলে কমপক্ষে একটা টেল দেখো তো কোথায় কোথায় আছে। এইখানে একটা টেল আছে, এই যে এখানে, এরপর এখানেও একটা টেল আছে, এখানে দুইটা থাক বা তিনটা থাক, ডাজেন্ট ম্যাটার, একটা তো আছে কমপক্ষে। এই যে কমপক্ষে একটা আছে, একটা আছে, একটা আছে, সবগুলোতে আছে, মানে 60টাতেই একটা করে টেল আছেই। তার মানে কি তুমি কি লিখবা, তুমি লিখবা যে কমপক্ষে একটা টেল পাওয়ার নমুনা ক্ষেত্র কিরকম, এই যে এগুলা। তাহলে লিখে ফেলো হেড, হেড, টেল, হেড, টেল, হেড, হেড, টেল, 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 হেড, হেড, তারপর হচ্ছে কি টেল, হেড, টেল, 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 হেড, আর হচ্ছে টেল, টেল, টেল। তাহলে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 60টা। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত, সংখ্যা 60টা। তাহলে তুমি এখন বলো যে আমি যদি বলি যে কমপক্ষে, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত, এখন তুমিই বলো যে এখানে কত হবে। তোমার টোটাল কত, এই যে 8, তাহলে নিচে কাকে বসাবা, এই 8কে বসাবা। আর তোমার নমুনা ক্ষেত্র কয়টা পাইছো, এই যে 60টা, কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা, তাহলে উপরে 7 বসাবা। এই যে তুমি অ্যান্সারটা পাইলা, এটাই কি তোমার কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা, এটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো তোমার 3টা কোয়েশ্চেনই সলভ হয়ে গেল, এবং একটা প্রবাবিলিটি ট্রি কিভাবে আঁকতে হয় সেটাও তুমি শিখে গেলা। এবং এই যে প্রশ্নে কখন কি বলতেছে, প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, কি কি পিট আসার সম্ভাবনা আছে, এই সম্পর্কেও তুমি ক্লিয়ার একটা ধারণা পাইলা। আশা করি তুমি এখন বাসায় নিজে থেকে বাকি ম্যাথগুলা এই টাইপের যেগুলো আছে সেগুলো সলভ করতে পারবা। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।